হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। আর রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি। আমাদের আলোচনার তুলনামূলক ক্ষেত্রে কিন্তু দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করি। মার্চ এবং এপ্রিল 2025 কেমন যাবে, কোন মাসটা আপনার জন্য ভালো হবে, কোন মাসটা আপনার জন্য খারাপ হবে, আপনারা এখান থেকে জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আমরা আজকে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মার্চ এবং এপ্রিল 2025 আপনাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আপনারা এখান থেকেই জানতে পারবেন। প্রথমে মার্চ মাসকে নিয়ে আলোচনা করব, তারপরেই এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব। মার্চ মাসে আলোচনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনে যারা জাতক বা জাতিকারা রয়েছেন, প্রথমেই বলবো এই মাসটাই আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু অবশ্যই রবির যে অনুকূল প্রভাব থাকছে না, তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হচ্ছে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কিছু অবশ্যই একটু সমস্যা এবং সমস্যা নয়, দুটো প্রভাব মিশ্রিত যে ফল পাওয়ার কথা সেটাই কিন্তু পাবেন। এই খুব বেশি উপযুক্ত ফল পাবেন এটা আশা করবেন না। সচেতনতার সাথে কর্মকে এগিয়ে নিয়ে যান। মাসের দ্বিতীয়ার্ধ থেকে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করবেন। রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই খুব একটা অনুকূল ফল দিতে পারছে না, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনি যে ভালো ফলটা পাওয়ার কথা সেটা পাবেন না। যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু বুধ, তারও ভালো অবস্থান নেই, তাই কর্মজীবনের দিক থেকে যদি আপনি ব্যবসা করেন তারও শুভত্ব কিন্তু থাকবে না। তাই বড় বিনিয়োগ করতে যাবেন না, সেটা বুদ্ধিমানের কাজ হবে না। বিশেষ করে শুধুমাত্র কোনো বন্ধু বা ঘনিষ্ঠ পরিচিতের পরামর্শের ভিত্তিতে কোনো উদ্যোগের বিষয়ে এসব কাজ করবেন না। যারা চাকরি করেন তাদের জন্য এই মাসে তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে। কঠোর পরিশ্রম অবশেষে ভালো ফল দেবে। এই মাসে আপনি আপনার প্রচেষ্টায় তাৎক্ষণিক ফল পাবেন। ফলস্বরূপ আপনি কিছুটা হতাশ হতে পারেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, মার্চ 2025 যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, উভয়ের ক্ষেত্রে কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেকটা কম। অর্থনৈতিক দিক থেকে 2025 সালের মার্চ মাস বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু অবশ্যই বলবো কিছু আর্থিক সমস্যা আছে, তাই আপনাদের সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আপনাদের ক্ষেত্রে প্রচেষ্টা রাখতে হবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে, যে ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিছু লাভ আসবে, তবে বেশি লাভের জন্য আশা করবেন না। আপনি যে প্রচেষ্টা করছেন তার চেয়ে কিছুটা কম ফল পাবেন, এটুকু আশা রাখতে পারেন। পজিটিভ অবস্থান গ্রহগত ক্ষেত্রে যে থাকছে, বৃহস্পতির আর্থিক সঞ্চয়টা করতে দেবে। আপনি আগে কোনো অর্থকে হয়তো কাজে লাগিয়েছিলেন, বিনিয়োগ করেছিলেন, সেক্ষেত্রে কোনো ভালো পরিমাণ অর্থ আপনি রিটার্ন হিসেবে পেতে পারেন। তা আপনি অবশ্যই সঞ্চিত সম্পদ ব্যয় করবেন এই মাসে। স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটা কিছুটা ভালো, কারণ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যটা খুব একটা খারাপ যাবে না। আপনি দেখতে পাবেন কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা, দুর্ঘটনাজনিত সমস্যা একটু আছে, একটু সতর্কতা রাখবেন। ভাজা মশলা জাতীয় খাবারটা থেকে একটু যতটা পারবেন দূরত্ব রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে গাড়ি চালান। আপনি যতটা সম্ভব ভ্রমণটা কম করার চেষ্টা করুন। আর যদি ভ্রমণ করতেই হয় ড্রাইভারের সাথে করুন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। খাদ্যের দিকটা খেয়াল রাখলে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই বলব বৃহস্পতির অবস্থান ভালো আছে, তার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে শুভত্ব সেটা আপনি পাবেন। এটা রোমান্টিক সম্পর্কের জন্য চমৎকার। চন্দ্রের ক্ষেত্রটা কিন্তু ভালো, এবং চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান মানসিক বন্ধনকে কিন্তু বাড়াবে। আপনাদের সম্পর্ককে অগ্রাধিকার দেবে, একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করবেন, যেটা ইন্ডিকেট করছে আপনার প্রেমের জীবনে সাধারণত সবকিছুই ভালো হবে। এবং বুধ রাহু এগুলো যে সংযোগ তৈরি করবে, কোনো কিছু ক্ষেত্রে দেখবেন প্রেম জীবনে অনিশ্চয়তা, ভুল যোগাযোগ এগুলো আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। ভদ্রভাবে সবকিছুকে ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে সৌভাগ্য আপনার জীবনে কিন্তু আসবেই, কারণ শুক্র যেহেতু ভালো অবস্থানে থাকছে। পারিবারিক জীবনের দিক থেকে 2025 সালের মার্চ মাসটা আপনাদের সব দিক থেকেই ভালো যাবে। বৃহস্পতির অবস্থান তার নিজের অনুকূল গোচর আপনারা লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকছে, সেক্ষেত্রে কিন্তু মানসিক সংযুক্তিটা বাড়বে। পরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্ব, এই ক্ষেত্রে মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। পজিটিভ দিক থাকছে, সাধারণত সামান্য প্রচেষ্টা করবেন, অনেক বড় জায়গা আপনি লাভ করবেন। এছাড়াও শনি কিন্তু আপনাদের
এই রবি শনির সংযোগ কিছু বাধা নিয়ে আসবে। পজিটিভ দিক হচ্ছে শনির যে অবস্থান বৃহস্পতির নক্ষত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের ঘরে থাকছে, সঠিক সিদ্ধান্ত নেবেন, পারিবারিক বিষয়গুলো ঠিকঠাকভাবে চালনা করবেন, এটাই আপনার জন্য ভালো হতে চলেছে। আমরা আলোচনা করব এপ্রিল মাসকে নিয়ে। এপ্রিল 2025 যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন তাদের জন্য কিন্তু মার্চ মাসের থেকে কিছুটা ভালো হবে, এটা আমরা আশা রাখতে পারি। কারণ আপনাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। মাসের শুরু থেকে রাহু বুধ শুক্র শনি রবির যে অবস্থান পঞ্চম ঘরের ওপর, কেতু একাদশ ঘরে, আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য লাভ অবশ্যই রয়েছে। আর্থিক অবস্থান ভালো হবে। স্বাস্থ্যগত সমস্যা, বিশেষ করে পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত সমস্যা, বৈবাহিক সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশি সম্প্রীতি, বোঝাপড়া প্রকাশ, এগুলো কিন্তু থাকবে। 2025 সাল প্রেম সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস থাকছে। এটা এমন একটা সময় আসতে পারে যখন আপনার সম্পর্কটা ভালো হবে, রোমান্টিক মনে হবে, তবুও সমস্যা দেখা দেবে। একাধিক ব্যক্তির প্রতি একটা আগ্রহ তৈরি হবে, সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়বে, পরিবারের মধ্যে সম্পর্ক কিছুটা কিন্তু পজিটিভ থাকবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হবে, ক্যারিয়ারে নতুন নতুন সুযোগ আসবে। তবে কর্মজীবনে যারা লেগে আছেন, পেশাগত উন্নয়নের দিকে চেষ্টা করছেন, তাদের জন্য ভালো। এছাড়াও কিন্তু রবি শনি বুধ রাহু শুক্র এতগুলো গ্রহগত অবস্থান প্লাস বুধ শুক্র তার বিপরীতমুখী অবস্থান, আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। আপনি চাকরি পরিবর্তন করার চেষ্টা করবেন এবং 14 এপ্রিলের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন সফলতা বাড়বে। চাকরি করলে উচ্চ পদ পাবেন, চমৎকার সুযোগ আসবে, চাকরিতে ভালো অর্থ প্রদান করবে, কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা ভালো হতে চলেছে। বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হতে চলেছে, কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। বিশেষ করে 10 এপ্রিলের পর থেকে আপনি দেখতে পাবেন ব্যবসায় কিন্তু বিশাল লাভের একটা সুযোগ তৈরি হয়ে যাবে। বিভিন্নভাবে অর্থ আপনার হাতে আসতেই থাকবে। আপনার আর্থিক অবস্থার দিকে নজর দিলে আপনি দেখতে পাবেন যে এই মার্চ মাসের থেকে এপ্রিল মাসে আপনার সত্যি উন্নতি হয়েছে, আপনি মিলিয়ে নেবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই একাধিক উৎস থেকে অর্থ আসবে। অর্থ আসার সাথে সাথে আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নতির দিকে যাবে, বড় সাফল্যের ইন্ডিকেট থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতি যথেষ্ট উন্নতি এবং আপনাদের ক্ষেত্রে 14 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন বিভিন্নভাবে সুযোগ আসবে। সরকারি খাত থেকে বিশেষ সুযোগ আপনি পেতে পারেন। আপনি কিছু রিটার্ন হিসেবে অর্থ পেতে পারেন, শেয়ারে বিনিয়োগ করে সেখান থেকে লাভ পেতে পারেন। কিছু ক্ষেত্রে ভুল জায়গা তৈরি হতে পারে, ভুল থেকে রক্ষা পাবেন। আর সাবধানতার সাথে এগিয়ে যান। স্বাস্থ্যের দিক থেকেই মাসটা ভালো হতে চলেছে, কারণ মার্চের থেকে এপ্রিল স্বাস্থ্যগত ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিছু রক্তচাপের সমস্যা আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বলবো ধীরে ধীরে বাধাগুলো কাটিয়ে ফেলতে পারবেন, হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই মাসে আপনাদের বুকের জ্বালা, অ্যাসিডিটি, বদহজম এগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনাদের স্বাস্থ্য সমস্যা কিছুটা স্বস্তি বয়ে নিয়ে আসবে। দ্বিতীয়ার্ধে মাসের দেখতে পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে, ভালো বোধ করবেন। আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন এগুলো মেনটেন করুন, ভালো ফল আছে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা এপ্রিল মাসটাকে বেছে নিতে পারেন। কিছু মিশ্র ফল আপনি অবশ্যই পাবেন। প্রেম সম্পর্ককে শক্তিশালী করবেন, প্রেমের ক্ষেত্রে স্নেহপূর্ণ জায়গা আপনি পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু সাফল্য আছে মাসের দ্বিতীয়ার্ধে। আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, ভুল বোঝাবুঝি, ভুল যোগাযোগের অভাবের কারণে কিছু সমস্যা এগুলো আসতে পারে। সম্পর্ককে ঠিক রাখুন, প্রেম জীবনে মধুরতা উপভোগ করুন। বিবাহিতদের জন্য মাসটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী যে উভয়ের সম্পর্ক চমৎকার হতে চলেছে। ভালো অংশীদারিত্বের জায়গা আপনি দেখতে পাচ্ছেন আর সন্তানদের চাহিদাকে অগ্রাধিকার দিতে পারবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনারা দেখতে পাবেন আগের থেকে মাসটা ভালো হতে চলেছে এবং আপনারা শনি রবি বুধ রাহু শুক্র যে সংযোগ, পারিবারিক ক্ষেত্রে কিছু উদ্বেগ আসতে পারে। পারিবারিক জীবনে কিছু সমৃদ্ধির লক্ষণ থাকবে। মাসের শেষের দিকটায় দেখতে পাবেন অনেকটা ভালো হবে। পরিবারের মধ্যে কিছু সুসম্পর্ক আসবে, আনন্দ আসবে, মঙ্গল যেটা মাসের শুরুতে আপনাদের অষ্টম ঘরে ছিল 3 এপ্রিল আপনার নবম ঘরে স্থানান্তরিত হবে, যেটা আপনাকে আপনার ভাই বোনদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাওয়ার সুযোগ দেবে। পজিটিভ মনোভাব বজায় রাখতে পারবেন। আপনার পিতার মেজাজ অনেকটা বেড়ে যেতে পারে, বিরক্তিকর হতে পারে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি পরিবারকে একত্রিত রাখতে চেষ্টা করবে। একটা সুন্দর সুসময় জায়গা তৈরি করে দেবে। মায়ের স্বাস্থ্যের উদ্বেগ একটু আপনাকে উদ্বিগ্ন করে দিতে পারে। অবশেষে তিনি সুস্থ হবেন, আপনার ভয় দূর করবেন। এক কথাই বলবো, যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, মার্চের থেকে এপ্রিল মাস আপনাদের জন্য দারুণ ফল নিয়ে আসতে চলেছে। প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার শ্রী হনুমান চালিসা পাঠ করবেন। বৃহস্পতিবার অবশ্যই
নিরামিষ আহার গ্রহণ করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।